নমস্কার। 2025 মার্চ এবং সিংহ রাশি ও সিংহ লগ্ন। 2025 সালের মার্চ মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস, সিংহ রাশি এবং সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল। রাশিফল অর্থাৎ যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। গোচরে, সঞ্চারে বা ট্রানজিটে বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি মুভমেন্ট, সঞ্চার তৈরি হচ্ছে এবং তার ফলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, বা সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল উপযোগিতা বা ইউটিলিটির দিক। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। তো এই সময়কে জানতে গেলে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে তা হচ্ছে কি থাকছে মার্চ মাসে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি থাকছে। কারণ এই গ্রহাবস্থানের ভিত্তিতেই কিন্তু এই রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়ে থাকে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য রবি হচ্ছে, আপনারা যাদের চন্দ্র রাশি সিংহ তাদের জন্য এই ভিডিও, যাদের লগ্ন সিংহ তাদের জন্য এই ভিডিও। অনেকে লগ্নকে ফলো করেন, অনেকে রাশিকে ফলো করেন। আর যাদের রাশি লগ্ন, রাশি এবং লগ্ন উভয়ই সিংহ তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ বা রাশি লগ্নের অধিপতি হচ্ছে রবি বা সূর্য। রবি প্রথম 14টা দিন 14th মার্চ পর্যন্ত রবি থাকছে তাদের সপ্তম ঘরে বা 7th হাউসে। তারপর 14th মার্চ রবি চলে আসবে তাদের অষ্টমে বা 8th হাউসে। তো রবির অবস্থান কিন্তু খুব একটা কমফোর্টেবল থাকছে না এই মাসে। সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, অষ্টমে রাহু থাকছে পুরো মাস, একাদশে 11th হাউসে মঙ্গল থাকছে পুরো মাস, দশমে বৃহস্পতি থাকছে পুরো মাস, সপ্তমে সপ্তমপতি শনি থাকছে 29th মার্চ পর্যন্ত। 29th মার্চ শনি চলে আসবে তাদের অষ্টমে 8th হাউসে এবং তাদের কিন্তু সেই আপনাদের সবাই যেটা খুব জানেন ওয়াকিবহাল অষ্টম শনি ঢাইয়ার ফেজ, 2.5 বছরের একটি বিশেষ ফেজ অষ্টম শনির টাইম ফ্রেম কিন্তু শুরু হয়ে যাবে 29th মার্চ থেকে। এবার এই যে 8th হাউস, এখানে শুক্র থাকছে পুরো মাস, 2nd মার্চ শুক্র বক্রগতিতে যাবে। এখানে বুধ থাকছে পুরো মাস, বুধ এখানে 15th মার্চ বক্রগতিতে যাবে এবং 29th মার্চ এখানে চন্দ্র এসে সঞ্চার করবে। রাহু তো থাকছেই পুরো মাস এবং 29th মার্চ এখানে 6টি গ্রহ একত্রিত হবে। 29th মার্চ অষ্টমে 8th হাউসে 6টি গ্রহ একত্রিত হবে। একটা বেশ অন্য রকমের আলাদা সময় কিন্তু তৈরি হতে চলেছে এবং এই 29th মার্চ একটি অমাবস্যা সংঘটিত হবে এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যা সংঘটিত হবে এবং সেদিন একটি খণ্ডগ্রাস সূর্য গ্রহণও সংঘটিত হবে সিংহ রাশি সিংহ লগ্নের অষ্টম ঘরে। তো এই হচ্ছে গ্রহাবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। এবার এই গ্রহাবস্থান সাপেক্ষে মার্চ মাসে কি থাকছে তাদের জন্য বিভিন্ন রকমের প্রভাব বা ফলাফল। হেলথ বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অতীব যত্নশীলতা প্রয়োজন। একটা মানসিক অস্থিরতা, টানাপোড়েন থাকবে। যে সমস্ত মানুষের সঙ্গে তাদের ইন্টারঅ্যাক্ট করতে হয়, যাদের মুখোমুখি হতে হয়, যাদের সঙ্গে ফেস টু ফেস চলতে হয়, তাদের সঙ্গে কিন্তু একটা মতভেদ, মতের অমিল ইত্যাদি থাকবেই এই মাসে, অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহে। এছাড়া নিজস্ব ব্যক্তিগত শরীর স্বাস্থ্যে কিন্তু কিছুটা
কমপ্লিকেশন তৈরি হতে পারে। যারা দীর্ঘমেয়াদী হার্টের সমস্যায় ভুগছেন, যাদের কোনো চেস্টের কোনো সমস্যা রয়েছে, ফুসফুস সংক্রান্ত নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। কোল্ড অ্যান্ড কাফ, নিউমোনিয়া জনিত সমস্যা, দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা, চোখের সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ থাকছে। জমি, বাড়ি, ভূমি, ল্যান্ড, স্থাবর সম্পত্তি, টেকনোলজি বেসড বিভিন্ন রকমের যারা পেশায় রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি অগ্রগতি থাকছে। এছাড়া আয় ভাব কিন্তু এ মাসে শুভ থাকছে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র, ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো বিশেষভাবে নেতিবাচক বা নেগেটিভ কিন্তু থাকছে না। একটা যে আনইউজুয়াল ব্যয়াধিক্য, ব্যয়ের চাপ, সেটাও কিন্তু এই মাসে থাকছে না। তবে হেলথের কারণে কোনো অসুবিধে আকস্মিকভাবে কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেই ক্ষেত্রটি এ মাসে শুভ থাকছে না। সেখানে কিন্তু নানা রকমের ডিসপিউট, টার্ময়েল ইত্যাদি তৈরি হতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা থাকছে। যারা এতদিন কোনো লিটিগেশনে ছিলেন না, এই মাসে আকস্মিকভাবে কোনো আইনি সমস্যা কিন্তু তাদের জন্য তৈরি হতে পারে। এবং ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে যারা রয়েছেন, সেখানেও কিন্তু একটা অস্থিরতার ক্ষেত্র তৈরি হবে। খুব একটা মসৃণতা, স্মুথনেস কিন্তু থাকছে না। যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশ যেতে চাইছেন, সেক্ষেত্রে এই মাস কিন্তু তুলনামূলক অনেক বেশি শুভ। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো তাদের ডিটারমিনেশন, তাদের গোল ওরিয়েন্টেশন এই মাসে বিশেষ শুভ ফল দেবে। মনঃসংযোগের ক্ষেত্রেও তারা শুভ ফল পাবেন। যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রেও এই মাসে শুভ ফল কিন্তু থাকছে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপ বা কোনো প্রেম, প্রীতি, প্রণয় এই ধরনের সম্পর্কের মধ্যে রয়েছেন, সেখানে নৈকট্য বৃদ্ধি পাবে, প্যাশন বৃদ্ধি পাবে। এই মাসে যারা সিঙ্গেল, আকস্মিকভাবে প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে সংঘাত, ডিসপিউট, মতভেদ থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নতুন করে এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা, বিশেষ করে এই মাসের তৃতীয় সপ্তাহে প্রবল ভাবে থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো ভুল, ভ্রান্তি বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের বিপন্ন করতে পারে, মর্যাদা হানি করতে পারে। যারা কোনো অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই মাস শুভ। অর্থাগম, বিচক্ষণতা, বাকপটুতা আপনাদের শুভ ফল দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করেন, এ সমস্ত ক্ষেত্রে শুভ ফল, অর্থাগমের সম্ভাবনা আরো বেশি করে বৃদ্ধি, প্রসার কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে রয়েছে। যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন বিভিন্নভাবে এজেন্ট হিসেবে, তাদের কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিছুটা সচেতন থাকতে হবে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, আকস্মিক কোনো সুযোগ সুবিধে, সম্ভাবনা, এই ক্ষেত্রটা কিন্তু এই মাসে বিশেষভাবে থাকছে। এ ব্যাপারে আপনারা যদি অ্যালার্ট থাকেন এবং এই সুযোগ বা সুবিধে বা সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট জব করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে রয়েছেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না।
সংঘাত, ডিসপিউট, বিভিন্ন রকমের জটিলতা এই মাসে কিন্তু থাকছে। যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন তাদের জন্যও কিন্তু এই মাসে সতর্কতা প্রয়োজন। কোনোভাবে কোনো যোগাযোগ, কোনো একটা যোগাযোগ যেটা আপনাদের যার থেকে আপনারা বিভিন্নভাবে লাভবান ছিলেন, সেখানে কিন্তু একটা হানি বা লসের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন সেখানে শুভ ফল নিশ্চিত রূপে থাকছে। যারা নতুন কোনো জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, কর্ম লাভের সম্ভাবনা থাকছে। যারা কোনোভাবে পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু শুভ ফল। সারাউন্ডিংস ভালো থাকবে, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পরিস্থিতি আপনাদের ফেভারে থাকবে, দাক্ষিণ্যে থাকবে, পরিস্থিতির আনুকূল্য আপনারা পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, মোস্ট ক্রিটিক্যাল ফেজ পুরো মাসটাই। স্বাস্থ্যহানি হতে পারে, সম্মানহানি হতে পারে, বিপন্নতা তৈরি হতে পারে এবং কিছুটা আপনাদের যে প্রভাব প্রতিপত্তি সেটাও কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ কোনো ব্যক্তিত্বের ফেভারে বিশেষ কোনো সুবিধে লাভ এই মাসে বিশেষভাবে কিন্তু আপনারা পেতে পারেন। যারা বিশেষভাবে বলবো পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে পারিবারিক ক্ষেত্রে শুভ ফল পাবেন, মায়ের ফেভার পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা মতভেদ, মত পার্থক্য, কোনো বিশেষ করে পৈতৃক সম্পত্তির কারণে এই ক্ষেত্রটা কিন্তু তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভীষণভাবেই, সেখানে একটা সাপোর্টিভ একটা বন্ডিং এর জায়গাটাও খুব ভালো থাকবে এবং একটা সাপোর্টিভ ক্ষেত্রেও কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের ফেভার পাবেন। কোনো বিশেষ পদাধিকারী ব্যক্তিত্বের ফেভার আকস্মিকভাবে এই মাসে কিন্তু আপনারা পেতে পারেন। হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসায় যারা করেছেন, অর্থহানি হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা কোনো রকম ভাবে পিতামাতা, পেরেন্টস, সন্তানের ক্ষেত্রে কিন্তু এই মাসে বিশেষ শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এই মাসে অতি অবশ্যই থাকছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা এই মাসে, মার্চ মাসে কয়েকটি রংকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন, প্রতিকারের মতো কাজ করবে। কমলা রং এবং গোলাপি রং, এই দুটো রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন এবং বিশেষভাবে পরিহার করে চলুন বাদামি রং এবং ব্ল্যাক বা কালো রং। ব্ল্যাক এবং ব্রাউন এই দুটো রংকে কিন্তু আপনারা পরিহার করে চলুন এই মাসে। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য এই মাসে অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ এবং 18 তারিখটিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকছে। 23 তারিখ এবং 27, 28, 29, 30 এই মাসের শেষ 4টি দিন অতীব গুরুত্বপূর্ণ। হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে এবং সেলফ এস্টিম বা ব্যক্তিগত মর্যাদা বা ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। নিজের যে আত্মসম্মান বোধ বা মর্যাদার যে ক্ষেত্রটা রয়েছে সেখানে কিন্তু সেটাকে খুব প্রপারলি ক্যারি করে নিয়ে যেতে হবে এবং আপনাদের যেহেতু অষ্টমে একটি খণ্ডগ্রাস সূর্য গ্রহণ সংঘটিত হবে, বাক্য প্রয়োগ, আটারেন্স বা আপনাদের স্পিচ আপনাদের যে কোনো রকম ভাবে কিন্তু বিপন্নতা তৈরি করে দিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। নমস্কার।